হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ফুডি7। নিত্য নতুন ও ট্র্যাডিশনাল রেসিপির জন্য এখনই সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল ফুডি7কে। নতুন রেসিপির আপডেট সবার আগে পেতে চাইলে বেল নোটিফিকেশনটি অন করে দিন। ঘরে অনেকদিন পটল এনে রাখলে পটল পেকে যায় কিংবা শুকিয়ে যায়। সেই পাকা পটল কিংবা শুকনো পটল ফেলে না দিয়ে সেটা দিয়ে আমি একটা দারুণ মজার রেসিপি দেখাবো। এটাকে পাকা পটলের তেল কিংবা পাকা পটলের ভর্তা বলা হয়ে থাকে। এই পাকা পটলের তেল গরম ভাত দিয়ে খেতে খুবই টেস্টি লাগে। মাত্র 5 মিনিটে 3-4টি উপকরণ দিয়ে পাকা পটলটাকে ফেলে না দিয়ে দারুণ একটা রেসিপি বানানো যায়। তাহলে বন্ধুরা চলো দেখে নিই কিভাবে বানাবো পাকা পটলের তেল। 1/4 টিস্পুন কালো জিরে নিয়েছি, 7-8টা রসুনের কোয়া কুচি করে কেটে নিয়েছি, 2টো কাঁচা লঙ্কা কুচি করে কেটে নিয়েছি। লঙ্কার পরিমাণ তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দেবে। এখানে এই লঙ্কাগুলো খুবই ঝাল, এই জন্য আমি 2টো কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি। এটা একটু ঝাল ঝাল খেতে বেশি ভালো লাগে। আর নিয়েছি একটা শুকনো লঙ্কা, যেটাকে আমি মাঝখান দিয়ে দুভাগ করে নিয়েছি। 2টো পেঁয়াজ স্লাইস করে কেটে নিয়েছি। এখানে আছে কিছু পাকা শুকিয়ে যাওয়া পটল। পটলগুলোকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। আমি এখানে একটা পটল কেটে দেখিয়ে দিচ্ছি পটলগুলোকে কিভাবে কেটে নিতে হবে। প্রথমে আমি পটলের 2 মুখ কেটে বাদ দিয়ে দেব। তারপর পটলটাকে লম্বা লম্বি অর্ধেক করে কেটে নেব। তারপর এইভাবে চামচের সাহায্যে পটলের ভিতরে থাকা শাঁসটাকে কেটে বার করে নেব। পটল যেহেতু খুব পাকা, ভিতরটা নরম হয়ে গেছে, এই জন্য চামচ দিয়ে শাঁসটা বার করে নিতে কোনো অসুবিধা হবে না, এটা সহজেই উঠে আসবে। এই শাঁসগুলোকে আমরা প্লেটে রেখে দেব, বাকি পাতলা খোসাগুলোকে আমরা ফেলে দেব। কড়াইতে 2 চামচ সর্ষের তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেলে তেলে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেব। শুকনো লঙ্কার পরে দিয়ে দেব কালো জিরে। কালো জিরেটা 5-6 সেকেন্ড ফোটার পর তেলে দিয়ে দেব রসুন কুচি, তারপর দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি। রসুনের কাঁচা গন্ধ চলে গেছে, রসুনটাও হালকা ব্রাউন হয়ে গেছে। এখন আমরা পেঁয়াজের স্লাইসগুলোকে দিয়ে দেব। পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে না যাওয়া পর্যন্ত এটাকে ফ্রাই করে নেব। এরপর কড়াইতে দিয়ে দেব পটলের ভিতর থেকে যে শাঁসটা বার করে নিয়েছি সেই শাঁসটা। সামান্য একটু হলুদ ও স্বাদ মতো লবণ দিয়ে দেব। দিয়ে দেব 1/4 টিস্পুন চিনি। সমস্ত উপকরণগুলোকে ভালো করে মিক্স করে নেব। এটা হতে বেশি সময় লাগে না, 4-5 মিনিট মতো টাইম লাগবে। কন্টিনিউ নাড়াচাড়া করতে করতে এটাকে ফ্রাই করে নিতে হবে। এখানে এই পাকা পটলের তেলটা হালকা বাদামি হয়ে গেছে, এটা ফ্রাই হয়ে গেছে। এখন আমি এটাকে একটা প্লেটে নামিয়ে নেব। গরম ভাতের সাথে খাওয়ার সময় উপর থেকে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দেব। রেসিপিটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক করো, কমেন্ট করে আমাকে জানাও যে কেমন লাগলো রেসিপিটি। থ্যাংক ইউ ফ্রেন্ডস।